আমাদের উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের একটা উদ্যোগ নিতে হয়েছে, সেটা হচ্ছে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের অধীনে যে কয়েকটি বিধানসভা রয়েছে, অর্থাৎ ইটাহার, করণদিঘি, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, এই সমস্ত এলাকায় আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে যুব সমাজ হাহাকার। আজকে শাসক দলের নেতাদের মদতপৃষ্ট কিছু দুষ্কৃতীরা অবৈধ নেশা প্রচার করছে। আজকে ড্রাগস থেকে শুরু করে হেরোইন থেকে শুরু করে বিভিন্ন নেশা আজকে সহজলভ্য হয়ে পড়েছে। আজকে এগুলোর প্রতিবাদে, জেলায় আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে সহ বিভিন্ন যে অসামাজিক কার্যকলাপ, এগুলোর প্রতিবাদে আমরা উত্তর দিনাজপুর জেলার যুব কংগ্রেস উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ সুপারের কাছে আগামী 18ই ফেব্রুয়ারি 2026 আমরা একটা ডেপুটেশন প্রোগ্রাম করেছি। আমি সমস্ত জেলার যুব সমাজকে আহ্বান করব এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। এই জেলায় পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সকলকে আহ্বান করছি আমাদের এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। দেখুন, প্রমাণ শুধু আমাদের কাছে বলে না, পুলিশ নিজেও জানে যে এই অবৈধ কার্যকলাপের সাথে কারা জড়িত। পুলিশ জানা সত্ত্বেও কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদেরকে বাধ্য হয়ে সাধারণ মানুষের যে দাবি, সেই দাবিগুলোকে মান্যতা দিয়ে আমাদের এই উদ্যোগটা আমরা নিচ্ছি। দেখুন, আমাদের দলের শীর্ষ নেতৃত্বরা ইতিমধ্যে এটা পরিষ্কার করে দিয়েছেন দিল্লিতে বৈঠকের পর, যে বাংলায় কংগ্রেস কারো সাথে জোট করবে না। 293টা বিধানসভা কেন্দ্রে এককভাবে লড়াই করবে কংগ্রেস। আমরা বিগত দিনে তৃণমূল বিজেপির বিরোধিতায় আমরা বিগত দিনে বামেদের হাত ধরেছি, কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি বামেরা হুমায়ুন কবিরের মতো, AMIM-এর মতো কিছু সাম্প্রদায়িক দলের হাত ধরছে, তারা তাদের সাথে বৈঠক করছে, গুরুত্ব দিচ্ছে। কংগ্রেস বরাবরই ধর্ম নিরপেক্ষ একটা দল। আমরা বিশ্বাস করি আমরা সমস্ত ধর্ম, জাতি, বর্ণের মানুষকে নিয়ে আমরা চলব। এখানে কোনো বিভাজনের রাজনীতিতে আমরা পা দিব না। তার কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এককভাবে লড়ব। এবং আমাদের প্রদেশ সভাপতিও পরিষ্কারভাবে এটা দীর্ঘ কয়েক মাস ধরেই উনি বলেছেন যে 294টা আসনে কংগ্রেস একা লড়াই করবে, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন বুথ কমিটি থেকে শুরু করে আমরা সব কিছু করে নিয়েছি। দেখুন, আমাকে জেলা যুব কংগ্রেস সভাপতি করেছে। এবার মুখ্যমন্ত্রীর ব্যাপারে আপাতত আমাদের কোনো হাইকমান্ড থেকে বার্তা আসেনি, তবে আমাদের প্রদেশ সভাপতি সাধারণ মানুষের পক্ষ থেকে, কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে একটা দাবি করেছেন, অধীর চৌধুরীকে যদি আমরা মুখ্যমন্ত্রী মুখ হিসাবে পাই তাহলে আমাদের লড়াইটা করতে আরও হয়তো সহজ হবে। এবার উত্তর দিনাজপুরেও আমরা প্রায় প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা ইতিমধ্যে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছি। আমাদের প্রার্থী তালিকাও প্রদেশে AICC-তে চলে গেছে, অতি সত্বর সেটা ঘোষণা হবে। আমরা লড়াই করব জোরদার। আমরা আশাবাদী উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল 1 থেকে 2 আসনে মাত্র জয়লাভ করবে। তৃণমূলের অবস্থা এবার খারাপ আছে। কংগ্রেসের জয় জয়কার গোটা বাংলা জুড়ে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম মামুন রেজা, উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি। আর আপনাদের প্রেস মিটে কারা কারা উপস্থিত হয়েছেন আপনারা? আমাদের প্রেস মিটে আমাদের আছেন বর্ষিয়ান নেতা ক্ষীরমোহন সরকার সাহেব, আছেন জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক আমজাদ আলী সর্দার, ব্লক যুব কংগ্রেসের সহসভাপতি জয় সেনগুপ্ত থেকে শুরু করে আমাদের অঞ্চল সভাপতি বেলাল হোসেন সর্দার, পঞ্চায়েত সমিতির সদস্য রেজাউল বাবু থেকে শুরু করে আমাদের মহসিন বাবু থেকে শুরু করে সবাই রয়েছেন। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, LG, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি, ফ্রিজ, AC, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারের সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।